ভারতের সরকার মুসলিম জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশকে দায়ী করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, সীমান্ত পেরিয়ে ব্যাপক অনুপ্রবেশের ফলেই আসাম, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার এক বক্তৃতায় অমিত শাহ বলেন, অনুপ্রবেশ কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি জাতীয় সমস্যা এবং ভারতের গণতন্ত্রের জন্য বড় হুমকি। অমিত শাহের বক্তব্য অনুযায়ী আসামে 2011 সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার ছিল 29.6%। তার দাবি, অনুপ্রবেশ ছাড়া এই বৃদ্ধি সম্ভব নয়। পশ্চিমবঙ্গের অনেক জেলায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধি 40%, আর সীমান্তবর্তী এলাকাগুলোতে তা 70% পর্যন্ত পৌঁছেছে, যা অতীতের অনুপ্রবেশের স্পষ্ট প্রমাণ। অমিত শাহ আরও দাবি করেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং সেই কারণেই তারা এসব অনুপ্রবেশকারীদের রক্ষা করে। কেন্দ্র একা অনুপ্রবেশ থামাতে পারে না, রাজ্য সরকারগুলোকেও এই দায়িত্ব নিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। অমিত শাহের মন্তব্য হচ্ছে, যখন কেউ শরণার্থী ও অনুপ্রবেশকারীর পার্থক্য বুঝতে ব্যর্থ হয়, তখন সে নিজের সঙ্গে প্রতারণা করে। তবে বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকার নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশ ইস্যু উস্কে দিচ্ছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে, কেন্দ্রের হাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ থাকা সত্ত্বেও অনুপ্রবেশ বন্ধ না হওয়া সরকারের বড় রকমের ব্যর্থতা।